কর্তা প্রশিক্ষণ। আচ্ছা। আর এই কার্যকর্তাদের প্রশিক্ষণ আজ বর্ধমান বিভাগের হচ্ছে 4টি জেলা, সাংগঠনিক জেলা আমাদের বীরভূম, বোলপুর, কাটোয়া, বর্ধমান 4 জেলার প্রশিক্ষণবর্গ যারা বিশেষ কার্যকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আর এই কার্যকর্তারা আবার মণ্ডলে মণ্ডলে বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের প্রমুখ, ইনচার্জ, লিডার, মণ্ডল কমিটির যারা পদাধিকারী, মোর্চার যারা পদাধিকারী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। বুথ জিততে হলে ট্রেনিং চাই। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বুধবার বসলো বিজেপির মহাপাঠশালা, নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান। 4 জেলার 320 জন কর্মী হাজির। বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্ত করা, জনসংযোগ বাড়ানো আর তৃণমূল স্তরের কার্যকর্তাদের দক্ষ করা সহ আরও বেশ কিছু লক্ষ্য নিয়ে বুধবার দুর্গাপুরে বসে এই প্রশিক্ষণ শিবির। বোলপুর, কাটোয়া, বর্ধমান, বীরভূম 4 সাংগঠনিক জেলা থেকে এসেছেন পদাধিকারীরা। সংগঠন সূত্রের খবর, শিবিরে জোর দেওয়া হলো 4টি বিষয়ের উপর। এক, মণ্ডল থেকে বুথ স্তর পর্যন্ত সংগঠন কিভাবে চালাতে হবে। 2, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ কিভাবে করবেন। 3, দলের বার্তা সহজ প্রাঞ্জল ভাষায় জনমানসে পৌঁছানো। আর 4, কেন্দ্র রাজ্যের জনমুখী প্রকল্পের তথ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়া। রাজনীতির পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা আর নেতৃত্বের গুণও শেখানো হলো। 24 জুন থেকে 26 জুলাই পর্যন্ত চলবে 1 মাসের মণ্ডল প্রশিক্ষণ, এবং এটা আমাদের একদম পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। রাজনীতিতে ভালো নেতা হতে গেলে তো প্রশিক্ষণ লাগে। ভারতীয় জনতা পার্টি সবসময় নির্দেশ মেনেই চলে এবং সে প্রশিক্ষণের উপরে চলবে। ডবল ইঞ্জিন সরকার কাজ করবে, মানুষের কাছে পৌঁছে দেওয়াটা তো বড় কাজ। সব বিষয়ের উপরে প্রশিক্ষণ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে হচ্ছে, এবং আজকে আমরা বিভাগ অনুযায়ী এখানে 4টে জেলা কার্যকর্তা প্রশিক্ষণ। আচ্ছা। আর এই কার্যকর্তাদের প্রশিক্ষণ আজ বর্ধমান বিভাগের হচ্ছে 4টি জেলা, সাংগঠনিক জেলা আমাদের বীরভূম, বোলপুর, কাটোয়া, বর্ধমান 4 জেলার প্রশিক্ষণবর্গ যারা বিশেষ কার্যকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আর এই কার্যকর্তারা আবার মণ্ডলে মণ্ডলে বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের প্রমুখ, ইনচার্জ, লিডার, মণ্ডল কমিটির যারা পদাধিকারী, মোর্চার যারা পদাধিকারী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ বিজেপি পার্টির ডিফারেন্স যেটা বলতেন, সেটা আমাদের কয়েক বছর গ্যাপ ছিল বাংলাতে বিভিন্ন কারণের জন্য। 24 সালে ভোট, 26-এর ভোট, 25 ছিল প্রশিক্ষণ হয়নি। এই প্রশিক্ষণ দীর্ঘদিন হয়ে আসছে, পার্টি জন্মগত হয়ে আসছে। আজকে আবার নতুন করে প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থাৎ কার্যকর্তা প্রশিক্ষণ দেওয়া, পার্টির ডিসিপ্লিন কী, পার্টির আদর্শ কী, পার্টির নীতি কী, পঞ্চনিষ্ঠা কী, পার্টির ইতিহাস কী আছে এখানে তার বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া হবে। সেই কাগজটা এবারে আর মণ্ডলে দেবে, তবে কাগজটা প্রশিক্ষণ হবে, তবে কাগজটা ঠিক পথে অগ্রসর হবে। সেই কারণে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। বিজেপির আইডিওলজি, বিজেপির কী বলবো সংবিধান, বিজেপির পঞ্চনিষ্ঠা, বিজেপি কার্যপদ্ধতি, বিজেপির ডিসিপ্লিন, বিজেপির আদর্শ, বিজেপির নীতি, দীনদয়ালজি, শ্যামাপ্রসাদ জীবনী, ইতিহাস, সেই বিষয়ে পর্যালোচনা করা হবে। তারা ফিরে গিয়ে বুথ স্তরে কর্মীদের প্রশিক্ষণ দেবেন। আর এর মধ্যে দিয়ে কার্যকর্তা তৈরি হবে, এটা প্রশিক্ষণ দেওয়া হবে। তারা ফিরে গিয়ে প্রত্যেক মণ্ডলের প্রশিক্ষণ দেবে। আমাদের আড়বঙ্গের প্রায় 268 মতো মণ্ডল আছে। তো আজকে 4টি জেলার যে প্রশিক্ষণ, সেখানে প্রায় 50 হবে। তো আমাদের 8টি জেলা নিয়ে আমাদের এই আড়বঙ্গ, 4 জেলার প্রশিক্ষণ আজ হচ্ছে, বাকি 4 জেলার প্রশিক্ষণ পরে হবে। আমরা প্রত্যেকটি মণ্ডলে গিয়ে বুথ সভাপতি শুরু করে বাকি জেলাতে প্রশিক্ষণ দেওয়া হবে। আর তার মধ্যে দিয়ে আগামী দিনে তারা কাগজটা নির্মাণ হবে। আগামী দিনে তারা কাগজটাকে প্রধান হবেন, কেউ কাউন্সিলর হবে, কেউ আবার আগামী এমএলএ হবে, কেউ পার্টির দায়িত্ব হবে। অর্থাৎ পার্টির যে পদ্ধতি, গঠনতন্ত্র, পার্টির ইতিহাস জানতে না পারে কাজে করবে কী হবে। তৃণমূল নয়, এটা কংগ্রেসও নয় যে একজন চালাবেন। আমাদের একজন বুথ সভাপতি আজকে আমাদের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, একজন বুথ সভাপতি যে এমএলএ হচ্ছে, এটা অন্য পার্টিতে হয়, এটা বিজেপিতেই হয়। এবং ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারার মাধ্যমে চলে, এবং ভারতীয় জনতা পার্টি যারা করে তারা আগামী দিনে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই সাংগঠনিক বৈঠক এবং এই ট্রেনিং হচ্ছে আর কি। এই প্রশিক্ষণবর্গ হচ্ছে দীনদয়াল উপাধ্যায়জির নামে এই প্রশিক্ষণবর্গ হচ্ছে, এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়েই প্রশিক্ষণবর্গ হবে, ওরা দেশ জুড়ে হবে আসলে। এবং আমাদের আজকে এখানে বিভিন্ন জেলা থেকে, মানে 4টি জেলা থেকে আজকে এসছেন। বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান জেলা, এই 4 জেলার থেকে আজকে কার্যকর্তারা এসছেন, এবং প্রশিক্ষণ হচ্ছে যারা বক্তা তাদের। এবং আগামী দিনে এই বক্তারা বিভিন্ন মণ্ডলে যাবেন, সেই মণ্ডলে গিয়ে প্রশিক্ষণ দেবেন সেখানের মণ্ডল স্তরের কার্যকর্তাদের। মণ্ডল সভাপতি নয়, এটা জেলা স্তরের কার্যকর্তাদের। আজকে বক্তাদের, যারা বক্তা হবেন ওই জেলার যারা মণ্ডল স্তরে গিয়ে কার্যকর্তারা আগামী দিনের প্রশিক্ষণ দেবেন মণ্ডল কার্যকর্তাদের, তাদের সেই বক্তাদের আজকে প্রশিক্ষণ বর্গ এই দুর্গাপুরের সৃজনী হলে হচ্ছে।
শিবিরে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা, মুখপাত্র সৌমন্ত মণ্ডল সহ 4 জেলার শীর্ষ নেতৃত্ব। দলের আদর্শ ভবিষ্যৎ রোডম্যাপ সব বোঝানো হলো কর্মীদের। বিজেপির এই মহা অভিযান আসলে 2026-এর প্রস্তুতি। বুথ জিততে হলে কর্মী তৈরি করতে হবে, এই মন্ত্রে গেরুয়া শিবির এখন ব্যস্ত। 24শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত চলবে ধাপে ধাপে ট্রেনিং। এই প্রশিক্ষণ কতটা কাজে আসবে আপনার মতকে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের খবরে।